বয়স্ক যারা আছেন ৬৫ বছর ঊর্ধ্বে তাদের জন্য অনলাইন রিটার্ন না দিলেও হবে। যারা বিদেশে এই মুহূর্তে অবস্থান আছেন তাদের জন্য এটা প্রযোজ্য না। যারা ইতিমধ্যে প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিত্ব তাদের জন্য, এবং সর্বশেষ যিনি করদাতা ইতিমধ্যে মারা গিয়েছেন কর বর্ষের ওনার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত করদাতা সুনাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের ল ম্যাটার টিমের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমরা ইতিমধ্যে জেনেছি সরকার জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সম্মানিত করদাতাদের আয়কর রিটার্ন বাধ্যতামূলক করেছে অনলাইনে জমা দেওয়ার জন্য। আমরা জানি 2024-25 কর বর্ষে কতিপয় ব্যক্তি বিশেষের জন্য এবং পেশার জন্য, কিছু কোম্পানির জন্য, আজ বিশেষ করে ব্যাংকারদের জন্যই শুধুমাত্র আয়কর রিটার্ন জমা দেওয়ার বাধ্যতামূলক বিষয়টি ছিল। কিন্তু 2025-26 কর বর্ষে কতিপয় ব্যতিক্রম ছাড়া সকল করদাতাদের জন্য, অর্থাৎ সারা বাংলাদেশের যত করদাতা আছেন, জেলা, উপজেলা, পৌর এলাকা, সিটি কর্পোরেশন, বড় শহর, ছোট শহর, মফস্বল, সকল শ্রেণীর করদাতাদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক। ব্যতিক্রম হিসাবে ওখানে বলা আছে যে বয়স্ক যারা আছেন ৬৫ বছর ঊর্ধ্বে তাদের জন্য অনলাইন রিটার্ন না দিলেও হবে। যারা বিদেশে এই মুহূর্তে অবস্থান আছেন তাদের জন্য এটা প্রযোজ্য না। যারা ইতিমধ্যে প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিত্ব তাদের জন্য, এবং সর্বশেষ যিনি করদাতা ইতিমধ্যে মারা গিয়েছেন কর বর্ষের ওনার জন্য। কেননা আমরা জানি আয়কর আইন 2023-এর 328 ধারা অনুযায়ী করদাতাদের অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে বটে, কিন্তু এক্ষেত্রে তাদের একটি বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন, অর্থাৎ অনলাইন রিটার্ন জমা দেওয়ার জন্য বা ই রিটার্ন জমা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হয়, যেখানে অবশ্যই ওনার একটি বায়োমেট্রিক পদ্ধতিতে নেওয়া মোবাইল নাম্বার প্রয়োজন হয়। মানে আঙ্গুলের ছাপ দিয়ে ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সুনির্দিষ্ট একটি মোবাইল নাম্বার সংগ্রহ করতে হয়, যে মোবাইল নাম্বারের মাধ্যমে ওটিপি আসে, এবং এভাবেই আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে অনলাইন রিটার্ন জমা দেওয়ার জন্য একটি ই রেজিস্ট্রেশন কাজ সম্পাদন করতে হয়। আমরা কোনো একটি পর্বে আপনাদেরকে এই হাতে কলমে এই বিষয়গুলো দেখাবো ইনশাল্লাহ। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হলো যে এই অনলাইন রিটার্নের ক্ষেত্রে ইতিমধ্যে আমরা গত বছরের অভিজ্ঞতায় দেখেছি যে অনেক ব্যক্তি বিশেষ বিভিন্ন ধরনের বিভ্রান্তির মধ্যে আছেন। আমরা আশা করব এই বছর আমাদের সম্মানিত করদাতারা গত বছরের অভিজ্ঞতা নিয়ে এবং আমার এই বক্তব্যের মাধ্যমে যদি ওনারা উপকৃত হয়, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা বিভ্রান্ত হবেন না। বিভ্রান্ত কি? যে অনেকে ভেবে থাকেন যে অনলাইন রিটার্ন মানে হলো আপনি যেন উপায়ে যে কারো দ্বারা এই রিটার্নটি ফিল আপ করে জমা দিয়ে দেওয়া, অর্থাৎ মহল্লার দোকানদার হোক অথবা নব্য কোনো কম্পিউটার জানা লোক হোক বা খুব কম জানে এরকম কোনো কর বিভাগের কর্মচারী হোক অথবা কর উপদেষ্টার মধ্যে খুব কম জানেন এরকম কোনো ব্যক্তি বিশেষ হোক অথবা নিজের কোনো কলিগ, যে কারো সাহায্য নিয়েই জমা দেওয়ার একটা চেষ্টা, কিংবা এরকম একটা ধারণা পোষণ করা যে অনলাইন রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে আমাদের এত ডাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সম্পদ বিবরণী দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র আয় ব্যয়ের হিসাব জমা দিয়ে ক্ষেত্র বিশেষে অনেকে এটার নাম দিয়েছেন জিরো রিটার্ন বা
শূন্য রিটার্ন, হ্যাঁ, বা জিরো ট্যাক্সও বলে থাকেন। এভাবে নানান চিন্তাভাবনায় আপনারা ই রিটার্ন জমা দিয়েছিলেন গত বছর, যা এনবিআর ইতিমধ্যে এই রিটার্নগুলো নিয়ে কাজ করা শুরু করেছে। তাই একই ভুলের পুনরাবৃত্তি এখন সারা বাংলাদেশের সম্মানিত করদাতারা করবেন, আমরা এটা ল ম্যাটারের পক্ষ থেকে আশা করি না। তাই আমার বক্তব্য হলো, আপনি আপনার অনলাইন রিটার্নটি যখন জমা দিবেন, পূর্বের মতোই এখানে প্রতিনিধিত্বের অবকাশ আছে। আপনি আপনার কর উপদেষ্টার, যিনি এই বিষয়ে অনেক অভিজ্ঞ, দক্ষ এবং সততার সহিত, আন্তরিকতার সহিত কাজ করেন, তার শরণাপন্ন হবেন, এটা সুযোগ আছে। এবং যিনি আইন চর্চা করে আপনার এই কাজটি করবেন। এক্ষেত্রেও একটি বিষয় আপনারা সকলেই মনে রাখবেন যে কোনোভাবে যে ফরম্যাট আছে ওখানে, অর্থাৎ অনলাইন রিটার্নে আপনারা গেলেই বুঝতে পারবেন যে ওখানে আপনাদের আগের ম্যানুয়াল রিটার্নটাই অনলাইনে দেয়া আছে ই রিটার্ন হিসাবে। ওখানে শুধু ডাটা ইনপুট করলেই কাজটা হয়ে যায়। কথা সত্য, ঘটনাও সহজ, কিন্তু বিষয়টিতে একটাই সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হলো প্রতিটা তথ্য, অর্থাৎ নতুন করদাতা হিসাবেই হোক বা পুরাতন করদাতা হিসাবে আপনার পূর্ববর্তী প্রত্যেকটি তথ্য খুব সচেতনভাবে আপনার ইনপুট দিতে হবে। যদি আপনি এতে ব্যত্যয় ঘটান তবেই জটিলতায় পড়বেন। তাই আশা রাখি আমার যারা শ্রোতা আছেন তারা দুটি বিষয়ে অন্ততপক্ষে একটি স্পষ্ট ধারণা পেলেন, অর্থাৎ বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। প্রথম হলো, অনলাইন রিটার্ন মানে হলো আপনার নিজে থেকেই দিতে হবে, নিজের বুদ্ধিতে দিতে হবে, শূন্য রিটার্ন দিতে হবে, এরকম নয়। এবং দ্বিতীয় বিষয়টি হলো, আপনি আপনার প্রতিনিধির দ্বারা যদি এই অনলাইন রিটার্নটি তৈরি করেন, তাহলে অবশ্যই আগের মতোই আপনি মনিটর করবেন, সুপারভিশন করবেন এবং ওনার কাছ থেকে আইডি, পাসওয়ার্ড সংগ্রহ করে রাখবেন এবং সকল কাগজ আপনি নিয়ে রাখবেন। পরিশেষে আমরা ল ম্যাটার আহ্বান জানাই, এভাবে যদি আমাদের এই কথা আপনাদের উপকারে আসে এবং আরও বেশি যদি আপনারা আমাদের কাছ থেকে জানতে চান, তাহলে নিশ্চিন্তে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং এরকম বক্তব্য শোনার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।